টিস্যু আছে তোর কাছে? দে। আরো লাগবো? না লাগবো না। ব্যথা পেয়েছেন ভাই? ব্যথা পাইলে কেমনে? ব্যথা পাইলে মানুষে ডেঞ্জারম্যান কইব, ডাকবো মানুষে। দেখি কি দেখবি? করো আরে দূরো, আবার কিচ্ছু হয় নাই। তুই কি মানুষের লগে প্রেম করস? তুই লোহার লগে প্রেম করস? লোহা, ইস্পাত, এরকম শর্ট কত দিছি আমি। এলেগেই তো কপালে শিলি লয়ে করো। কি করো আমগো জিন্দগি তো শিলির জিন্দগি, তালি মারা জিন্দগি, সারা শরীরে শিলির অভাব নাই, বাইরে খালি শিলি আর শিলি। এমন কাম করিস না যেন ভিতরে শিলি লন লাগে, তাইলে কোনো বাঁচব না আমি। না ধর। আমি খাইছি। কি খাইছিস দেখছি তো, সিঙ্গারা খাইছিস, কলাও দেয় নাই। ধর। আমি খাইছি, তুমি খাইছো? আমি আমি নিজে না খাইয়া কাউরে খাওয়াই না, আগে আমি। ধর। কি হইলো? আমি কইলাম না যে আমি খাইছি? আমি নিজে না খাইয়া কাউরে খাওয়াই না। আমি জানি তুমি খাও নাই, অনা আমার সামনে খাইবা। ধরো। এই উল্টা কর। মোটরসাইকেল যাইতেছে না, আমার দাঁড়টা লাগবে।
নাচ শুরু হয়েছে, তুই কই? ম্যাডাম এই যে ডান সাইডে দেখতেছে না, 3 নম্বর শাড়িতে, 3 নম্বর শাড়িতে, এই যে ওইদিকে, ওই যে দেখছো? ওর পিছনে খারাইছিস কেন? সামনে খারাইতে পারতি না? আমি কি ইচ্ছা করে খারাইছি? আচ্ছা, তুমি তো এফডিসিতে কত ডাইরেক্টরদের সাথে কাজ করছো, সবাই চেনো, তাদেরকে একটু বলা যায় না? কি করবো? আমার কথা, আমার একটা ভালো চরিত্র দিতে বলা যায় না? তোর আগে আমি এটা চিন্তা করছি, লাভ নাই। যদি লাভ হইতো আমি নিজেই তো হিরো হয়ে যেতাম। বেরোস না, নায়কের দামি দিই, মায়ের গোটা খাই, দর্শক তালি দেয়, নায়কগুলোকে আমাকে বেললে, এটাই জীবন। তা তো তোমার হাতটা দেন যে আমার তো খুঁজেই পাওয়া যায় না। ভালো লাগে না প্রত্যেক দিন পুরোপুরি আমাদের কাছে গিয়া 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 কাঁচা। যাবেন না ভাই, দেই না তো। দেখেন দেখেন, সোহেল ভাই, ক সোহেল ভাই আজকে কার শুটিং? কার শুটিং? ওটাতে তুই কি করবি? একটা কাস্টিং দেন না। তুই জানোস এখানে কার শুটিং চলতেছে? না, কার? এখানে সুন্নু ভাইয়ের শুটিং চলতেছে, এখানে তোর কোনো কাজ নাই, তুই যা। আপনি বলে দিলেই হবে, আপনার সাথে না অনেক খাতির চুন্নু ভাইয়ের। হ্যাঁ, আমার অনেক খাতির, আমি কাজ করতেছি, খাতির হইব না? তোরে আমি কাস্টিং দিতাম, কিন্তু দিব না। তুই গিয়ে ওই ডেঞ্জারম্যানরে গিয়া ক, হ্যাঁ তোর কাস্টিং দিব, যা। দেন না সোহেল ভাই একটা কাস্টিং, সারাদিন বসে আছি, কোনো কাজ কাম নাই, দেন না একটা কাস্টিং দেন। আমার কথা বুঝছিস নাই? তবে দিতে পারে একটা শর্তে, ওর সাথে যোগাযোগ বন্ধ কর, তাইলে তোর আমি কাস্টিং দেব। ও, আপনার কাছ থেকে কাস্টিং পাইতে হইলে এখন ডেঞ্জার ম্যানের সাথে যোগাযোগ বন্ধ করতে হবে না? হুম, লাগবে না আপনার কাস্টিং, এই দেশে অনেক ডিরেক্টর আছে, আপনার কাস্টিং আমার লাগবে না। তোরও দরকার নাই, তোর মতো অনেক আর্টিস্ট এফডিসিতে পাওয়া যায়, ঠিক আছে? সোহেল আছে না? হ্যাঁ, প্রোডাকশন না যা। হ্যাঁ, কি কয়? ওর কাছে আজকে গেছিলাম কাস্টিং চাইতে। ওই যে এনে সুন্নু ভাইয়ের শুটিং চলতেছে না, হ্যাঁ, ওনার কাস্টিং চাইতে গেছিলাম, ওনার ফিল্মে। কি কয়? হ্যাঁ, তোমারে দেখা দেয়, কয় যাও ডেঞ্জার ম্যানের কাছে গিয়ে কাস্টিং চাও, আর যদি আমার কাছ থেকে কাস্টিং চাইতেই হয় তাহলে ডেঞ্জার ম্যানের আগে ছাড়ো, তারপরে আমার কাছে কাস্টিং চাইতে এসো। কত বড় সাহস, তুমি একবার দেখো। আর এমনি ভাবগতিও কিন্তু ভালো লাগে না, কেমনে কেমনে দেনি তাকায়। তুই কি কইছস? আমি কি কইছি ওরে গিয়ে জিগাও। তোরে জিজ্ঞাসা তুই কইবি, তুই কি কইছস? আমি কইছি আমার এমন ডিরেক্টর লাগবো না, এমন ফিল্মই আমি করুম না। বাসা যা। মাথা বেশি গরম করো না। গরম করুম না কইলাম তো, তুই বাসা যা।
প্রবলেম হয়ে গেছে কিছু। কি প্রবলেম? প্রবলেম হলো আমার ভিতরে না কোনো ডর ভয় নাই। মানে কি আমি একটু কিছু বুঝতেছি না। জীবনে ছেঁচা গুতা তো কম খাই নাই, আর এখন যে কাম করি তো ছেঁচা গুতার কাম। এনে কাটে ওনে ভাঙ্গে ছিঁড়া যায়, কিন্তু এটা নিয়ে আমার টেনশন হয় না, আমার কোনো ভয় নাই। আমার খালি ভয় করে কি যে বাই চান্স যদি আমি কেউরে মারি তাহলে ওর অবস্থা কি হবে। দেখো, তোমার কথার অর্থ আমি কিছু বুঝতেছি না। আমি খুব ঝামেলার মধ্যে আছি, সারাদিন অনেক পরিশ্রম করছি, হ্যাঁ। হিসাব টিসাব কিচ্ছু মিলাইতে পারতেছি না, বুঝছো? তুই যে হিসাব মিলানোর চেষ্টা করতেছস, মিলাইতে পারবি না। হিসাব তো মিলাইন না, তুই আবার কি মিলাবি? কি কও এগুলো? কি আমার খোলসা করে কত? তোর একটা উপকার আমি করতে পারি। তুই কোনোদিন খুন করলে, কোনোদিন কি তুই একটা খুন করে আমার কাছে আইস। খুন? তুই একটা খুন করে আমার কাছে আইলে আমি ঘুষাইয়া তোর চেহারাটা আউলাইয়া দেব, পুলিশে চিনবো না তোরে, সেই বুঝে যাবি তুই। তো তোমার সাথে কি আমার কোনো ঝামেলা আছে? এক জায়গায় কাম করি, এক লগে উঠা বসা, ঝামেলা করার তো দরকার নাই। এখন যা একলা একলা যাইতে যাইতে চিন্তা কর আমি কি করছি। আমার ধারণা তুই চিন্তা করলে বুঝে যাবি। যা বাসায় যা, কারণ সুলতানের জন্য এনে নিয়ে আসতো। বাতাস খেতে এসেছি। অনেক বাতাস খেয়েছি, আমার বাসায় নিয়ে যাবো। তোর একটা কথা কম শুনবি? তুই ফিল্ম ছেড়ে দে, ফিল্ম করানোর দরকার নাই। আমার নিজেরও করতে ইচ্ছা করে না, কিন্তু কি করবো, এটা ছাড়া তো আমি অন্য কিছু পারি না। আমি যা রোজগার করি তাতে দুজনে চলে যাবো, ছেড়ে দে ফিল্ম। বুঝলাম, তাহলে আমার স্বপ্ন কি হইব? এই লাইনের লগে আমি কত কিছু হারাইছি না। বাপারি চাই আইছি, আমাদের ফেরত নামার সুযোগও নাই। যেই লাইনে আমি আমার এতগুলা বছর নষ্ট করলাম, এতগুলা সময় দিলাম, সেই লাইন থেকে আমি না নিয়ে যাব না। এই যে আমি কার লগে প্রেম করি? আমার ডেঞ্জার ম্যানের সাথে। ডেঞ্জার ম্যান আমার কেউ কিছু যদি কয়, আমার ডেঞ্জার ম্যান ছাড়বো? ছাড়ো না। তুমি আমার দীক্ষা রাখবা না? বসাই তো বয়, কালকে শুটিং না? তো হ্যাঁ শুটিং। আমারে নিবি না? হ্যাঁ তুই থাকবি তো থাকিস। তোরে কি কমু,
মনে কর তুই কালকে তো মেইন কোরিওগ্রাফার না, তুই তো আমার ইচ্ছা করলে যে নায়িকা ম্যাডামের একদম পেছনে দিতে পারবি না, তাইলে একটু আমারে দেয়া গেল আর কি। তুই সবসময় নায়িকার পিছনে থাকতে চাস কে? হ, কত দিছো না তুমি আমার নায়িকার পেছনে। গতবার মনে নাই 3 নাম্বার সারিতে রাখছো, আমি আমার বন্ধু বান্ধব নিয়ে ফিল্ম দেখতে গেছি, গিয়ে আমার খুঁজা পাই না, আমার হাত দেই, আমার পা দেই, আমার মুখ দেই না। আরে ওটাতে তুই আসলি নায়িকার থেকে সুন্দর, তোরে যদি সামনে দিতাম তাহলে তো সব লোক তোরে দেখতো, নায়িকারা তো দেখতো না, এই লেগে তোরে দিছিলাম পিছনে। এবার যেটা আছে তোর থেকে নায়িকা দেখতে সুন্দর, এই লেগে তোর নায়িকার পিছনে দিমু, তো সমস্যা নাই তো। সমস্যা নাই না তো, তুই নায়িকার পিছনে থাক। বাস আমি তোরে এই কারণেই ডাকছিলাম। এই কারণে ডাকছিলি তুই আমার এখানে, এইটা করার লেগা? হ্যাঁ, আমি শুটিং ছাড়া আইছি। আচ্ছা থাক, তা আমি জায়গায় এখন শুটিং আছে জসিম ফ্লোরে, তাড়াতাড়ি আয় বলিস কিন্তু, আমি গেলাম, থাক। সাথে আছে কিং খান আর আমি ওয়ান অ্যান্ড অনলি ওই ওই মধু সিং। ফিল্মে শুধু থাকে না হিরো, হতে পারো হিরো তুমিও। চাইনা সিক্স প্যাক জিম করা বডি, একটু স্মার্ট লুক আর একটু স্টেডি। ফিল্মে শুধু থাকে না হিরো, হতে পারো হিরো তুমিও। চাইনা সিক্স প্যাক জিম করা বডি, একটু স্মার্ট লুক আর একটু স্টেডি। থাকলে নাচের সেন্স, জমিয়ে দাও না ফ্রেন্ডস। থাকলে নাচের সেন্স, জমিয়ে দাও না ফ্রেন্ডস। লুঙ্গি ড্যান্স, 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 লুঙ্গি ড্যান্স। ডিস্কোতে এই গানটা যে বাজবে, সিট ছেড়ে সবাই ফ্লোরে উঠে আসবে। মাথা থেকে সব টেনশন ভাগবে, পেটের হিসাব তখন কে রাখবে? থাকলে নাচের সেন্স, জমিয়ে দাও না ফ্রেন্ডস। থাকলে নাচের সেন্স, জমিয়ে দাও না ফ্রেন্ডস। লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। মন খারাপ? মন তো খারাপ হইবই, যেভাবে সাজ্জা সুজ্জা গেছিলি, ক্যামেরা ফোকাসে ছিলি নাকি আউট অফ ফোকাস? তোর আমি আগেই কইছিলাম ওই ডেঞ্জারম্যানের সাথে যোগাযোগ বন্ধ কর, তাহলে জীবনে নায়িকা তাক দূরের কথা, ওই যে অভিনয় করার সুযোগও পাইবি না। নায়িকা হইব। শোন, তোর আরেকটা কথা কই, যদি অভিনয় করতে চাস তাহলে ওই স্ট্যান্ডম্যানের সাথে যোগাযোগ করে লাভ নাই, সর্বনিম্ন প্রোডাকশন ম্যানেজারের সাথে যোগাযোগ রাখলে চলে। আমার সম্পর্কে তোর ধারণা আছে, কমপক্ষে 20 জন ডিরেক্টরের সাথে আমি কাজ করি। কতগুলো নায়িকা বানাইছি এই বয়সে? নায়িকা শানুরে জিজ্ঞাসা করিস আমার কথা, আমি বানাইছি। এসওএল প্রোডাকশন ম্যানেজার। মন খারাপ করার কিছু নাই, যদি নায়িকা হইতে চাস এই কার্ডটা দিলাম, এটা অলিভার কার্ড, কালকে 5টার সময় চলে আসবো। ধর, তোর ভালোর জন্যই আমি কইতাছি, ধর নে।
যাও না, তুমি এখানেই দাঁড়াও। তাহলে যা তুই। আমার এই যে সোহেল ভাই পাঠাইছে আপনার কাছে। ও আচ্ছা আচ্ছা, প্লিজ। বলুন আপনাদের আমি কি করতে পারি? স্যার আমি এফডিসিতে এক্সট্রা ক্যারেক্টার করি। আমার অনেক দিনের শখ স্যার, আমি ফিল্মের নায়িকা হব। স্যার আমি নায়িকা হইতে আসছি স্যার। নায়িকা হতে হলে তো অনেক কিছু করতে হয়। আপনি কি করতে পারবেন? স্যার আমি সব করতে পারবো স্যার। স্যার আপনি আমাকে যা বলবেন আমি সব করতে পারবো স্যার। স্যার আমি নায়িকা হইতে আসছি স্যার এখানে। স্যার আপনি আমাকে যা বলবেন স্যার আমি তাই করতে পারবো স্যার। দেখুন, নায়িকা হতে হলে অনেক কষ্ট করতে হয়, স্ট্রাগল করতে হয়, ডেডিকেশন থাকতে হয়। সেই ডেডিকেশনকে আপনি ধরে রাখতে পারবেন কিনা সেটাও দেখার বিষয়। কি কাপড়ে স্যার এগো না? আমার সেকেন্ড নায়িকার কাস্টিং দিছে। সেকেন্ড নায়িকা? নায়ক কটা? নায়ক একটাই। মিল কার লাগে? তোর লাগে? মিল আমার লগে হইলে আমি সেকেন্ড নায়িকা হইব কেমনে? গুতায় গুতায় খালি কথা বাইর করমু। নায়িকা হইছস তত খুশি হওয়ার কথা। খুশি না তুই? খুশি তো, টেনশন হইতেছে। গেলে টেনশন কি? টেনশন হইব না? এমন একটা ক্যারেক্টার পাইছি, স্বপ্ন সত্যি হইতেছে। টেনশনে কিছু নাই, পারবি তুই। আমি কইলাম তো, প্রডিউসার লাগে বেশি কথাবার্তার দরকার নাই। আর প্রোডাকশন ম্যানেজার শৈলার তো চিনোসই, খুব সাবধান। কি চেহারা এরম করে রাখছিস? আরে ডরের কিছু নাই, ডরাইলেই ডর।
যদি ডরাস তাহলে মাথার মধ্যে কিছু ঢুকবো না। চরিত্রটা কেমন, কেমনে উঠে, কেমনে বসে, কেমনে চলাফেরা করে, কেমনে কথা কয়, কেমনে আসে, কেমনে কাম দেয়, এগুলি চিন্তা করবি। ডাইরেক্টরের লগে কথা কবি, ডরাইলেই পারবি না। যদি না ডরাস তাহলে মনে করবি অর্ধেক আগুয়ে গেছিস। আর ক্লোজ আপ শটটা খুব ভালো করে দিতে হবে। ক্লোজ আপ শটে এক্সপ্রেশন অনেক ইম্পর্টেন্ট, কারণ বড় পর্দায় দেখা যায়, বিশাল করে দেখা যায়। আরে তুই পারবি তো, নায়িকা হয়ে গেছিস তুই, আমি দেখতেছি তো। এরপরে আমার লগে দেখা করতে আইলে হাতে আইকা মেখে আমার হাত ধরবে, মানে জিন্দগি তো না ছুটে। কফি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। তোমার তো বাইরে যেতে হবে শুটিংয়ের জন্য, পাসপোর্ট আছে তো? আমার কাছে পাসপোর্ট নাই ভাইয়া। তাই? কোনো সমস্যা নেই, তোমার ছবি আর যা আছে কাগজপত্র সব শোলকে দিয়ে দিও, ও সব ব্যবস্থা করে দেবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই যে বিদেশে যাবো না শুটিং করতে, ফ্যামিলি নিয়ে যাবে না? ফ্যামিলি কেন, আমি আছি, তুমি যাবা, ফ্যামিলি নিয়ে কেন শুধু শুধু? তাছাড়া শুটিংয়ের সময় ফ্যামিলি না থাকাই ভালো, অনেক ডিস্টার্ব হয়, তো কাজ করতে একটু সমস্যা হয়। ঠিকই বলছেন, শুটিং এর সময় ফ্যামিলি খুবই ডিস্টার্ব করে। কি ব্যাপার, বলা নাই কখন রুমের ভিতর ঢুকে পড়ছো? কই যেতেছো তুমি? বন্ধ ঘরের মধ্যে আমি আবার কই যাবো? চুমকির কাছে আইছি। ম্যাডাম এখন ব্যস্ত, কথা বলতে পারবে না, তুমি যাও, পরে এসো। ফপর দালালি করো না তো, চুমকির লগে কথা কম। আমি চুমকি, চুমকি পরে কথা বলি। হ্যাঁ এই, আসো আসো। আরে ব্যস্ত। আড়াইশো কে? তুমি ফিল্মে কাজ করে তুমি বুঝো না? যাও। কি আইনা গেছিলেন আপার লয়ে দেখা করতে, এত তাড়াতাড়ি আয়া পড়লেন? আইলাম, ও দেখলাম ব্যস্ত। ব্যস্ত বুঝলাম, কিন্তু আপনার লয়ে কথা কইব না? আমি তোর কইছি আমার লগে কথা কয় নাই? তোমার বইতে কইছে আমার লগে কথা কইব, সবই ঠিক আছে, কিন্তু দেখলাম স্ক্রিপ্ট পড়তেছে। আর আমি আপনার মানুষ, আমার ডিস্টার্ব করুন ঠিক হইব? এর লেগে চলে আইছি। না, ভালোই লাগে আমার, আমি তো এটাই চাইছি। নায়িকাও রিহার্সাল করতেছে, স্ক্রিপ্ট বাইর করার পরে একলা একলা পড়তেছে জোরে জোরে। আমার কোনো বহ না, তুই বল। ওই জামা কাপড় লয়ে আয়, শার্ট লয়ে যা, দিয়ে দে। ভাই খাইবেন না ভাই? খাওয়ানোর লেগে আনি নাই তো, তাইলে ম্যাডামের লেগে আনছি।
কোন ম্যাডাম ভাই? চুমকি ম্যাডাম আনার পরে তার তো আর খাওয়াই নাই, আগে তো অনেক খাওয়াইছি, তুই তো সাক্ষী। দেই মনে হইলো আজকে একটু খাওয়াই। খাইবো ভাই, কে খাইব না গেলে ম্যাডাম হয়ে গেছে। বেটা কি কষ্ট তোরা? আমি কি তোর বাসার সামনে কোনোদিন আহি নাই? সন্ধ্যার সময় তোর লগে দেখা করতে গেছিলাম, তুই আমার সামনে দিয়ে গাড়িতে উঠে গেলি, মনে হয় খেয়াল করস নাই আমারে। আমি একটা রিক্সা নিয়ে বাসায় এলাম, জিগাইলাম, কইলো যে নাই তুই, তারপর থেকে বয়ে দিছি। কেন কেন কি অনেকদিন তোর লগে খাওয়ান ভাগ করে খাই না, আজকে সন্ধ্যার সময় ইচ্ছা হইলো যে তোর লগে এক লগে খাবো। আমার কিছু খাইতে ইচ্ছা করতেছে না, আমি আমি অনেক টায়ার্ড, আমি যাই, আমি বাসায় যাই। চল। কি তুমি কি আমার লগে যাইবা বাসায়? না যাবো না, যা তোমার। ভাই আপার বাসায় তো গেছিলাম, আপাই তো বাসায় নেই। বাসায় নাই? না ভাই। তিন নম্বর ফ্লোরে যাবো। আয় কি ব্যাপার? আমার কি? আরে কি তুই চুপ কর না, বেটা ওর কথা আছে না। তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো, আমার দিকে তাকা। তুমি যাও না। বলবেন কিছু আমাকে? বলবেন মানে কি? তুমি আবার আপনি করে কবে থেকে? এই শোনো শোনো, তুমি কার সাথে কথা বলতেছো বুঝতে পারতেছো? আরে ভাই চুপ করো, তুমি কবে থেকে আমার আপনি করে কও, এটা একটু কম আরে। সোহেল দেখো তো শর্ট রেডি নাকি? ম্যাডাম শর্টের বুঝলি ভাই। আমি তোমার দিতে বিচার দিতে তুমি আমার পাশে তো। এই কেমন ছিল? আমি বিষ্ট। এই আমি কিন্তু তোমার দিতে বিচার দিতে ম্যাডাম। আমি দেখতেছি, আমি সবাই দিতে আমি বিচার দিতে। আমার যে ছবি চলতেছে আমি চাই আপনি সেখানে স্টান্ট করেন।
করুন। স্টানটা কিন্তু নায়িকা চুমকির। না ভাই, আমি তো মাইয়া না, এটা মিলবো না। আমার পরিচয় অবশ্য বলছে যে বোঝা যাবে না, সেটা ম্যানেজ করে নেবে। বলুক, আমি পারবো না ভাই। ঠিক আছে ভাই, আসি। বসেন বসেন। আমার প্রোডাকশন ম্যানেজার সোহেল বলছে তার গায়ে নাকি আপনি হাত তুলছেন, বিষয় কি? হ্যাঁ, গায়ে তুলছি, কারণ ভাই দুমবার মাঝে মাঝে কোনো কোনো জায়গার মাংস বাইরে যায়, মাংসটা কমাই দিছি। সরি ভাই। চুমকি অবশ্য বলছিল যে স্ট্যান্ডটা আপনি করলে খুব ভালো হতো। আপনার মতন ভালো নাকি কি করতে পারবো না। কবে ডেট কবে? আগামী পরশু। তুই চলে কয়ে দিস, মোর সঙ্গে করবো না।